আব্বা আমার কেন জানি কোনো কিছু সুবিধা লাগতেছে না। দেখেন না আব্বা, যেটা সবকিছু মিল করে দিচ্ছে তারপরেও কেমন করতেছে। ভাবি আসলে পরে আইসি, এখন চলে যান। আর আসবো না, তোমরা আমাকে বাড়িতে যাই, আমরা তো খারাপ না, আমরা ঠিকই তোম করে আপ্যায়ন করবো। রিমার জামাইয়ের সাথে সবাই মিলে গেছে। ভালোই হয়েছে, ধনী গরিবের লড়াই শেষ হয়েছে। সবাই মিলে গেল, শুধু তোমার আমার মিল হলো না। গ্রামের মানুষ তো খুব একটা সুবিধা। গ্রামের মানুষগুলো এমন কেন? গ্রামের মানুষ এমন, তবে সবচেয়ে খারাপ তোমাকে মোড়ল বাড়ির মানুষ। জেঠা, জেঠাব্বা, জেঠা। কি হয়েছে রে সুরজ? এই যে আপনার মেয়ে লোটাস রিমার দেব লতিফের লগে বাগানে কথা কইতেছিল। বাবা, আমি লতিফকে লাইক করি। কিসের লাইক? তুই যে মোড়ল বাড়ির মায়া ভুলে গেছস? আমাদের কোনো ফকিন্নির পোলার লগে সম্পর্ক হইতে পারে না। আপু, তুমি আর ফকিন্নি বলে কতবার খোটা দিবা? তোরা থামবি? আল্লাহর এই দুনিয়াতে ধনী গরিব বলে কোনো কথা নাই, আর বিদেশে ধনী গরিবের কোনো ব্যবধান নাই। তাই বললে কি লোটাস রে গরিবদের সাথে মিশতে দিবেন? লোটাস যদি পছন্দ করিয়া থাকে, লতিফের সঙ্গেই লোটাসের বিয়ে দেব। থ্যাংক ইউ বাবা। জেঠাব্বা, আপনি এগুলো কি কইতেছেন? শোন, আমার কাছে ধনী গরিব বলে কোনো কথা নাই, দুনিয়াতে মানুষ সবাই সমান। তাইলে এবারে সবাইরে গরিবের লগে বিয়ে দিয়ে দেন। এই তোরা ঘরে যা। রিমা, লোটাসটা নিয়ে ঘরে যাও। আপু তুমি আমার লগে আহো। জেঠাব্বা, আপনার কি মাথা ঠিক আছে? সব ঠিক আছে, সব ঠিক আছে। আমারে আমার মতো ভাবতে দে। যুদ্ধের ময়দানে আছি চারপাশে শত্রু, তাই বেশি কিছু কইতে চাই না। যা। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে কাউয়া বলাইলে তো আর কথা কইতে পারুম না। মিনা, তুমি আইছো? হইছি, আজকে থেকে তুমি আর আইবা না। আমি আসবো না? কেন আসবো না? মোরলরা তো ধনী গরিব সব সমান করে ফেলাইছে। এই জন্য তো আর আইবা না। এর লেগায় আমো না? কেন আমো না একটু বুঝায় কও তো। মোরলরা ধনী হইয়া গরিবের সম্পর্ক মাইনা নিচ্ছে, তাই। তাই এই সুযোগে মোরুর বাড়ি কারোর লগে প্রেম করবো, তারপর মোরুর বাড়ির বউ। কি মোরলরা জীবনও তোমার মোরল বাড়ির বউ বানাইবো না? চেষ্টা করতে তো কোনো দোষ নেই। একবার মোরুর বাড়ির বউ হইতে পারলেই হইছে। পায়ের উপর পাতিল্লা খামো আর সাজগোজ করো। মিনা, আমি তোর অভিশাপ দিলাম, তুই জীবনও মোরল বাড়ির বউ হইতে পারবি না। এখান থেকে যাবি নাকি কুত্তা ডাক দিমু? মিনা, তুমি আমার লগে এমন বেমানি করো না, উপরওয়ালা কিন্তু সইব না। আবার কথা কইতেছ? মিজান ভাই, সালাম ভাই, অসহায় প্রেমিকের অভিশাপে তোমার উপরে আল্লাহর গজব পড়বো, দেখো। এখন চলে গেলি কেন? গরিব মানুষ, কই বড় লেগের পোলা বিয়া করবো? ইয়ানা ফকিন্নির পোলা এসে বিরক্ত করতে। ইয়ানা আইছিল কে? কে জানে, কখন ধরে গুড়গুড় করতেছিল। আচ্ছা আমি যাই। বুঝামুনে আবার আইলে মারির উপর ওষুধ নাই। নিজান ভাই, তুমি ওদিক দিয়ে যাও, আমি ওদিক দিয়ে দেই। আচ্ছা।
তুমি লতিফ ভাই লগে এমন করে চলে গেল? হ্যাঁ, আমি লতিফকে অনেক ভালোবাসি। আপনার আব্বা কইছে মাইনা নিব, কিন্তু লতিফ রাজি হইব তো? তোমরা লতিফকে আমার কথা বলবা? না, আমি যতটুকু জানি লতিফ সুলতান আপারে পছন্দ করে। লতিফ আমাকে কতটুকু ভালোবাসে ও আজকে বলতে চেয়েছিল, তারপর? কিন্তু সুরজ ভাই আমাকে নিয়ে আসছে। তুমি এক কাম করো না, জ্যাঠারে বুঝায় কো। হ, জ্যাঠা কইলে সব ঠিক হয়ে যাইব, কিন্তু লতিফ রে নিয়ে আমার সন্দেহ আছে। আপনি লতিফকে বুঝিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি কমুনে, আপনি একটু শান্ত হন। লোটাস আপু, তুমি কি লন্ডন যাইবা না? হ্যাঁ যাব, দরকার হয় লতিফকে সাথে নিয়ে যাব। লতিফ কি লন্ডনে যাইব? তোমরা তাকে বুঝিয়ে বলবে, তাহলেই যাবে। আচ্ছা ঠিক আছে, আমি লতিফের লগে কথা বলবো। সবকিছু ঠিক হয়ে যাবে, আগে তুমি মাথাটা ঠান্ডা করো। দেখেন, যা কিছু হইব যেমনি হোক আপনার আব্বার বিপক্ষে যায় না। মোড়রা তো এমনি খুব একটা সুবিধার না। বয় শুনলাম তোমার মেয়ে অনেকে অগর সাথে জড়াই গেছে। যতই জরাক কাম হইব না। আমি পোলাপান্ডে বাধা দিয়া আটকা রাখতে পারি না, তুমি অনুমতি দিয়ে পারবা? আরে কেমনে পারতে হয় আমি খুব ভালো করেই জানি। জ্যাঠা, আমার একটা কথা ছিল। কয়ে ফেলাও। জ্যাঠা, আমি রিমার ননদ সুহানারে পছন্দ করি, আমি ওরই বিয়ে করব। এই ওই ছোট লোকের মধ্যে কি পাইছস? আব্বা, আমি গরিবের মাঝে জাদু পাইছি। মনটা চাইতেছে এই থাম। লাঠি দা পাইট দিয়ে মাথাটা দোবা করে। জ্যাঠা, আপনি আমাকে বিয়ে মাইনে নেবেন না অন্য ব্যবস্থা নেব? শোন বাবা, আগে একটা একটা সমাধান করি, তারপর। আপনি সমাধান করেন আর যাই করেন, আমি সুহানারই বিয়ে করব। এইটা নিয়ে পরে ভাবমু, এখন সামনের থেকে সর। দুদিন থাকো, তুমি পাগল হয়ে যাইবা। ভুল, আমি সব পাগলটা সাইজ করে ফেলাম। আমি মোরলের বাচ্চা মোরল, আমি সবাই নিয়ে খেলুম, আমারে নিয়ে কেউ খেলতে দেব না। মা আমরা যাই না, বল আসি। আমরা তাহলে যাই। আসো বাবা। এখন তো সবাই তোমাকে মাইনা নিছে, তোমার যখন ইচ্ছা হইব তখনই আমাকে বাড়িতে চলে আইসো রিমারে নিয়া। তোমরা আমার বাড়িতে যাও ভাবি? অবশ্যই যাবো, কালকেই যেতে পারি। জামাই, মোরল বাড়ির লগে সম্পর্ক করছো, এবার মেহমান সামলাও। মেহমান হইতেছে আল্লাহ পাকের অশেষ রহমত, আপনারা সবাই আইবেন। সবাই রে এক ঘরে বসতে দিতে পারবা তো জামাই? আহা বড় বউ, ঘর নাই বানতে কতদিন, শিক্ষিত পোলা। তোমরা আমগুলিকে দোয়া করো, আমগো অবস্থার যেন পরিবর্তন হয়। সূর্য পশ্চিমে উঠলেও তোকে পরিবর্তন হইব না। মা চুপ করে লাগে না, আল্লাহ চাইলে আসলে তো হইতে কতদিন। আম্মা, আমি তাহলে যাই, বিকালে রিক্সা নিয়ে বাইরে হইব। আস্তে আস্তে এই রিক্সা চালানটা বাদ দিও। কোনো কাজই ছোট বড় নাই, তোমার যা ইচ্ছা তুমি সেই কাজই করে বাজান। খালি আমার রিমারে সুখে রাখো, ভালো রাখো। মা ভাবি যাইতে। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আমরা যাইতে। চল। আপনার নাইতে মানা করছি? বাড়িতে যাইতে না করছো, রাস্তায় তো না করো না। আপনি কি চান? তোমার চাই সুহানা। আমারে চাইলে আপনাকে বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠান। তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব পেলে তুমি রাজি হইবা বিয়েতে? আমাকে বাড়ি থেকে কইছে আপনাকে বাড়িতে যদি কোনো সমস্যা না থাকে আমাকে বাড়িতেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি কাইলে তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। আচ্ছা ঠিক আছে,
এখন আপনি তেলে যান। সোনা, তোমার আমি অনেকদিন হাসতে দেই না, একটু মিষ্টি করে হাসবা। থাকেন। জ্যাঠাই তো কইছে কিছুদিন সময় নিতে। ওগো বাড়িতে কারে পাঠাই? বাড়িতে এতগুলো ভাবি থাকতে আমার কি টেনশন? ভাবিকে যাই ধরে, ভাবিরাই যা করার করবো। শাহ সাহেব, মেম্বার পদে নির্বাচন করতে আইছি, আমাকে একটা পোস্টারও লাগাইতে দিল না। আরে রাখো তোমার মেম্বারি, আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতেছি, এলাকাতে একটা পোস্টার নাই। পোস্টার সব ওই মাতবর সাহেবের ইশারা। মাতবর সাহেবা? এইসব নির্বাচন টির্বাচন বাদ দাও। ওই মাতবর সাহেবের হাত থেকে বাঁচতে চাইলে গ্রাম ছেড়ে পলাও। বাপরে বাপ, জ্যাঠা আর যাই হোক, লোটাসটা মাইনে নেওয়াটা আপনার ঠিক হয় নাই। তোরা লোটাসটা নিয়ে পড়ে আছিস কেন আমি বুঝি না। কারণ এইটা আর একটা সমস্যা, পরে তুমি লোটাসে কন্ট্রোল করতে পারবে না। আরে যা হবার হইব, ওইটা নিয়ে ভাবার সময় এখন আমার নাই। তাহলে আমিও যদি গরিব কারোরে বিয়া করি, তোমরা মাইনে নিবা? যা, বাড়ির ভিতরে কেরা কেরা আছে সবগুলা যায়া ওই ফকিনিগুলারে বিয়া কর। পারো তো শুধু আমার লগে রাগ দেখাইতে, আর বাকি সবারই তো মাইনে নিতাছো। ভাইজান, তুমি একটা সমস্যার সমাধান করতে এসে অনেকগুলা সমস্যা সৃষ্টি করতেছো। আবার যখন এই সমস্যার সমাধান হইব, বাকিগুলো এমনিতেই শিক্ষা পাইয়া যাইব। সময় খারাপ, ধৈর্য ধর। স্যার কই গেছিলেন? মোড়ল বাড়ির কামে গেছিলাম। স্যার আই লাভ ইউ। সি 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 মিনা, এটা কোন ধরনের অসভ্যতামি? স্যার এটা অসভ্যতার কি হইলো? আমি একজন মাস্টার মানুষ, আর তুমি আমার আই লাভ ইউ বলছো? মোরুর বাড়ির মাইয়া রিক্সাওয়ালারে বিয়া করছে, তাই নিয়ে আছে মাস্টার লইয়া। দেখো মিনা, তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমি মোড়ল সাহেবের কাছে বিচার দিমু। মোরল সাহেব বইলা দিছে, ধনী গরিবের আর কোনো ভেদাভেদ নাই, যার যারে খুশি এই হেল্লগে প্রেম করতে পারবে। ও এই কথা কইছে? হ কইছে। সুলতানা আই লাভ ইউ। স্যার আপনি এত বড় সাহস! আমি এখনই আব্বা আর বড় আব্বার কাছে বিচার দিতেছি। কোনো লাভ নাই, মোড়ল সাহেবরা অনুমতি দিয়া দিছে, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। ধনী গরিবের ভেদাভেদ নাই কইছে, আপনার মতন গাধার সাথে অনুমতি দেয় নাই। সুলতানা, তোমার কথায় কষ্ট পাইলাম, কষ্টে আমার বুকটা ঠাস ঠাস করতেছে। আমার না কষ্ট, বুকটা অনেক ঠাস ঠাস করতেছে। তোর আবার কি হলো? সেটা মাস্টারে জিজ্ঞেস করেন। আমি গাধা, তোমাদের সাথে আর কোনো সম্পর্ক নাই আমার। আজকের পর থেকে তোমাদের সাথে আরই। মাথাটা নষ্ট হয়ে যাইতেছে। চারপাশে এগুলো কি শুরু হইলো? অনেকদিন পর মনে হয়েছে জেলখানা থেকে মুক্তি পেলাম। ঠিক করে কও তো, আমাকে বাড়ি তোমার ভালো লাগে নাই? দাও রিমা, আমরা গরিব মানুষ, ছোট ঘরে বড় হয়েছি, বড় বাড়ি দেখলে কেমন জেলখানা বলবো। তুমি এমন করে কইছিস কেন? রিমা
চলে যাচ্ছি, আবার আমাকে না বলে। ভাইয়া তুমি ছিলা না তো, এর লেগে কইতে পারি না। আচ্ছা তুই কি জানিস তোকে আজকে দেখতে অনেক সুন্দর লাগছে? আমি এখন যাই লিমন ভাই। আরে এত ব্যস্ত হচ্ছিস কেন, একটু দাঁড়া না। আচ্ছা আমার একটা কথা বলতো, তুই এত জামাই পাগলা কেন? ও মনে রাগ করছে ভাইয়া? আরে ও রাগ করলে করুক, তুই আমার কথা শোন। কি করবে তাড়াতাড়ি কও। আচ্ছা তুই এবার আসবি কবে? জানি না কবে আমার। দেখ এবার কিন্তু আসে দেরি করলে আমি সোজা তোর শ্বশুর বাড়ি চলে যাব। আচ্ছা তুমি যাও, আমি যাইতে নাই। তুমি এমন করে চলে এলা কেন? আমার লগে আইলা কেন? ভাই লগে গেলি তো পারছ। কি তুমি এটা কি কইলা? তুমি আমার এমনি কইতে পারলা? দেখো মানে আমার ভালো লাগতেছিল না, তাই চলে আইছি। তাহলে আমার বাপের বাড়িতে দিয়া হোক। বাড়ি চল, বাড়ি গিয়া কথা বলি। আরে ভাই, শ্বশুর বাড়ি থেকে আইতেছো? তুই নাকি বড় মোড়লের মায়েরে ভালোবাসোস? লোটা জানতে চাইছে, আমি কিন্তু একবারও বলি নাই হ্যাঁ আমি ভালোবাসি। তার মানে আপনি লোটা সাপুরে ভালোবাসেন না? না ভাবি, আমি সুলতানারে ভালোবাসি। তাই লোটা তোর লগে ঘুরলি কেন? লোটা ঘুরতে চাইছে হের লাগে ঘুরছি। আপনি কাজটা একদম ঠিক করেন নাই লতিফ ভাই। বড় মোড়ল তোরা লোটাচ্ছে সম্পর্ক মাইনে নিছে। মায়না নিছে? মায়না যখন নিছে তাহলে সুলতানার লগে মায়না নিতে বলো। আপনারা পোলা মানুষটা আসলেই অনেক খারাপ। সব পোলারে খারাপ কইবা না কইলাম। কইলে কি করবে তুমি? আরে ভাই ভাবি তোমরা ঝগড়া করতেছো? আমি কথা কইতে চাই না, বাড়ি চল। রিমারা কি চলে গেছে? রিমারা তো বিকাল বেলায় চলে গেছে। যাক ভালোই হয়েছে। জ্যাঠা যে এখন কি করে কে জানে। ওইদিকে আরেক ঘটনা শুনছো তুমি? লোটাস লোটাস তো রিমার দেওর আছে না লতিফ, ওর লেগে পুরো পাগল হয়ে গেছে। তুমি এসব কি কও? জ্যাঠা কি শুনছে? জ্যাঠাই সবই জানে, জ্যাঠাই অনুমতি দিছে। জ্যাঠার কাছে নাকি ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। জ্যাঠা যে কোন জলের মাছ এখনো চিনলাম না। এত চিন্তা কাম নেই, তুমি তোমার চিন্তা করো। ভাইয়া ভাবি তোমাকে লগে আমার কিছু কথা আছে। কি রে, তুই জেল থেকে আসার পর তোর দিকে কোনো দেখাই নাই। তোমার ভাই যে কি কষ্ট আছে সেই খেয়াল রাখো। তোর আবার কিসের কষ্ট? নিজেরা তো বিয়ে শাদী করে ঘর সংসার করতেছো, আমগুলো কি বিয়ে শাদী করাবো না? ও তাহলে এই কষ্ট তোমার না? হ ভাবি, আমি বিয়ে করব। কারে বিয়ে করবি? রিমা ননদ রে? হ, আমি সোহানারে বিয়ে করব। তুমি এক কাজ করো, জ্যাঠার লগে কথা কও, হ্যাঁ যদি তোমার অনুমতি দেয় তারপরে আমি বিয়ার প্রস্তাব নিয়ে যাব। হ, তুই জ্যাঠার লগে কথা কও, দেখ জ্যাঠা কি কয়। ঠিক আছে, আমি জ্যাঠার কাছে তো অনুমতি নিয়ে আপনারা জানাইতেছি। মেলা রাইট হয়েছে, ঘরে চলো ভাত খেয়ে। তোমরা খাও, আমার ক্ষুধা নেই। তুমি আসার পরে কি শুরু করছো? আমার কিন্তু এসব অশান্তি আর ভালো লাগতেছে না। আমার আর ভাল লাগবো কেন? আমি তো গরিব মানুষ। আমি কিন্তু তোমার গরিব দেখে আমার পরিবার ছেড়ে তোমার কাছে আইছি। তাই তো চলে যাও। তুমি আমার এই কথা কইতে পারলা? আমি চলে গেলে তুমি খুশি হইবা? ভাইজান ভাবি তোমরা কি শুরু করছো? এরকম ঝগড়া করতেছো কেন? মোরল বাড়ি দিয়ে আসার পর থেকে তোগো মধ্যে কি জানি হইতাছে। আমরা গরিব, তাই আগো ভাল লাগতেছে না। তুমি কিন্তু আরেকবারই কথা কইলে আমি সত্যি চলে যাবো। যাও গা, তোমার আটকাইছে কেডা? ভাইজান কি শুরু করছো? তুমি এসব কি কইতাছো? আমার আর এইসব অশান্তি ভাল লাগতেছে না। তোমাকে সমস্যাটা কি কও তো? লিমন ভাইয়ের লগে কথা কইলেই ও রাগ করে। কি রে, ভাই কি বোনের লগে কথা কইব না? জানি না, আমি কিছু জানি না। ভাইজান ভাইজান কই যাইতাছো? তুমি এত রাতে কই যাইতাছো? ভাইজান
বৌমা ঘরে যাও। ভাবি চলো ঘরে চলো। এইবার হবে আসল খেলা। ছোট লোকের বাচ্চারা, তোরা এবার টের পাবি এই মোরল কি জিনিস। না, আমি লতিফকে অনেক ভালোবাসি, কিন্তু লতিফ আমারে ভালোবাসে না। তোর মতন একটা সুন্দর মেয়ের লতিফ ভালোবাসে না? তুমি যাও না, ভাইজানরে মাফ করে দাও। সোনা তুমি আমার সামনে থেকে সরো। আর ওরে কইবেন ও জানি কোনোদিন আমাকে বাড়িতে না আসে। আমি আর কোনোদিন আপনাকে বাড়িতে আসবো না। ভাবি, ভাবি যাও না। মেজাজ কিন্তু অনেক গরম আছে, সামনে থেকে সরে যান। মেজাজ গরম কেন? রিমার সংসার ভাঙা যাইতেছে দেখে। রিমার তো সংসার ভাঙতেছে, আপনি জানেন কেমন? ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে